المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين إلى آخر الآية صدق الله العظيم আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আলহামদুলিল্লাহ কালিমাতুশ শুকর আদায় করি। তো আমাদের আলোচনা চলছিল তাহারাত তথা পবিত্রতা সম্পর্কে। তো ইনশাআল্লাহ আজকে এবং আগামীকাল এই 2 দিনের মধ্যেই আমাদের পবিত্রতার যে ক্লাস শেষ পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আজকে আমাদের আলোচনা হবে আদাবুল উযু, উযুর যে আদব, উযুর ভিতরে মুস্তাহাব আগে আলোচনা হয়েছিল, উযুর ফরজ গুলো, উযু কার উপরে ওয়াজিব, শুদ্ধ হওয়ার শর্ত, ওয়াজিব হওয়ার শর্ত, উযুর সুন্নত, এগুলো আলোচনা হয়েছিল। তো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আদাবুল উযু, উযুর যে আদব আছে সেই আদব গুলো আমরা ইনশাআল্লাহ একে একে বলে যাব ইনশাআল্লাহ। তো উযুর আদবের ভিতরে এক নাম্বার হলো আইয়াজলিসা লিল উযুই ফি মাকানিন মুরতাফাইন লিআল্লা ইউসিবাহু রাশাশুল মাইল মুস্তামাল। এক নাম্বার হলো ওযু উঁচু স্থানে বসে ওযু করা, যেন ব্যবহৃত পানি, ওযুর যে পানির যে ফোঁটা সেটা যেন ওযুকারীর শরীরে না লেগে যায়। এই জন্য এক নম্বর হলো করা, কেবলাকে সামনে রেখে উযু করা। তো এক নাম্বার উঁচু স্থানে উযু করা, 2 নাম্বার কেবলামুখী হয়ে উযু করা, 3 নাম্বার আল্লাহ ইস্তাঈনা বিগাইরিহি, অন্যের সাহায্য না নেওয়া। অর্থাৎ আমি যে ওযু করব, আমি নিজে নিজে পানি নিব, আমি নিজে নিজে কুলি করব, নিজে নিজে নাকে পানি দিব, নিজে নিজে হাত ধোবো, এটা হলো নিজে 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 করা, অন্যের সহযোগিতা না নেওয়া। সেটা হলো ওযুর একটি মুস্তাহাব, একটি আদব। তবে যদি আপনার অসুস্থ হয় বা কোনো তার শরীরে কোনো ওজর থাকে তাহলে নিতে পারে, আবার নিলে একবারে যে ওযু হবে না এরকম না, এটা মুস্তাহাব, অন্যের সহযোগিতা না নেওয়া, নিজে নিজেই নিজেরটা করে ফেলা। তো 3 নাম্বার গেল অন্যের সহযোগিতা না নেওয়া। 4 নাম্বার আল্লাহ ইয়াতাকাল্লামা বিকালামিন নাস, আমরা যেরকম পরস্পর কথাবার্তা বলি, ওযুর সময় মানুষের সাথে কথাবার্তা না বলা। শুধু ওযুর যে নির্ধারিত দোয়া আছে, জায়গা জায়গায় সেই দোয়াগুলো পড়া, মানুষের সাথে কথাবার্তা না বলা, যেরকম আমরা পরস্পর কথা বলে থাকি। 5 নাম্বার আন ইয়াকরা আদ-দাওয়াতিল মা'সুরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল ওযু, ওযুর ভিতরে নির্ধারিত জায়গায় যে দোয়া আছে নবীজির থেকে, যেগুলা বর্ণিত প্রমাণিত, সেই দোয়াগুলো পড়া, এটা হলো ওযুর মুস্তাহাব। এটা হলো 5 নাম্বার, বর্ণিত যে দোয়া আছে নবীজির থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়াগুলো একের পর এক পড়ে যাওয়া, এটা হলো একটা মুস্তাহাব। 6 নাম্বার হলো ইয়াজমা বাইনা নিয়াতিল কলবি ওয়া তালাফফুজ বিল লিসান, একটা তো হলো আমি পবিত্রতার জন্য ওযুর জন্য নিয়ত করলাম, সাথে এটা উচ্চারণও করা যে আমি ওযু করছি পবিত্রতার উদ্দেশ্যে, তাহারাতের উদ্দেশ্যে। মুখে উচ্চারণ করা এটা জরুরি না, কিন্তু যদি আমি করে নিই তাহলে আমার একটা সওয়াব পূর্ণ পেয়ে গেলাম মুস্তাহাব হিসাবে। তো এই 6 নাম্বার হলো অন্তরে যে আমি নিয়ত করলাম, এটা মুখে দুইটা একসাথে হওয়া, অন্তরেও নিয়ত করা আবার মুখে উচ্চারণ করা। 7 নম্বর আন ইয়াকুলা বিসমিল্লাহির রহমানির রহিম ইনদা কুল্লি উযবিন, প্রত্যেক অঙ্গ যখন আমি দৌত করব, প্রত্যেক অঙ্গ দোয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়া, এটা একটা সুন্নাহ, এটা একটা মুস্তাহাব। প্রত্যেক অঙ্গ, এমনি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা এটা তো একটা সুন্নাত আছেই, কিন্তু প্রত্যেকটা অঙ্গ দোয়ার আগে বিসমিল্লাহ বলা। 8 নম্বর আন ইউদখিলা খিনসারাহুল মাবলুলা ফিস সিমাখ ইনদা মাসহিল উযুনাইন, যখন আমরা কান মাসাহ করব তখন কানের ভিতরে আপনার
হ্যাঁ, দুই হাতের যে কনিষ্ঠ আঙ্গুল আছে কনিষ্ঠ আঙ্গুলকে প্রবেশ করানো, এভাবে প্রবেশ করিয়ে আপনার কান মাসাহ করা, এটা হলো একটা মুস্তাহাব। 8 নম্বর গেল। 9 নম্বর আইয়ুহাররিকা খাতামাহুল ওয়াসিআ। হ্যাঁ, আমার যে আংটি আছে সেই আংটিটাকে একটু নড়াচড়া করা। যদি আমি আঙ্গুলে আংটি ব্যবহার করে থাকি তাহলে সেই আংটিকে নড়াচড়া করে, হ্যাঁ, এভাবে উজু করা, এটা হলো একটা মুস্তাহাব, আংটিকে নড়াচড়া করতে হবে। তবে আম্মা ইযা কানা খাতামাহু দায়িকান ফাতাহরিকুহু লাযিমুন লিসিহহাতিল উযু। আংটি দুই ধরনের। একটা হলো এমন আংটি পরলাম যে আংটি একবারে হাতের আঙ্গুলের সাথে আঁটো হয়ে লাগানো, নড়াচড়া করে না। এরকম যদি হয় তাহলে এটাকে নড়াচড়া করা আবশ্যক। কিন্তু আংটি যদি আপনার, হ্যাঁ, খোলামেলা হয়, প্রশস্ত হয়, অর্থাৎ ঢিলা ঢালা হয়, হাতের আঙ্গুলের সাথে একবারে লেগে থাকে না, এরকম যদি হয় তাহলে হলো মুস্তাহাব। আর যদি টাইট থাকে, আঙ্গুলের সাথে একেবারে টাইট, নড়াচড়া, হ্যাঁ, স্বাভাবিকভাবে হয় না, তখন আঙ্গুল যে আংটি আছে সেই আঙ্গুলের আংটি নড়াচড়া করা সেটা হলো আবশ্যক। তো আংটি নড়াচড়া দুই ধরনের হুকুম। একটা হলো যদি আংটি শক্ত হয়ে হাতের আঙ্গুলের সাথে লেগে থাকে তখন আংটিকে নড়াচড়া করা আবশ্যক ওয়াজিবের পর্যায়ে। আর যদি আংটি আপনার খোলামেলা থাকে, প্রশস্ত থাকে, একবার হাতের আঙ্গুলের সাথে লেগে থাকে না, তখন হলো মুস্তাহাব। 10 নম্বর আইয়াখুদাল মা লিল মাযমাতি ওয়াল ইসতিনশাক বিয়াদিহিল ইউমনা। আমরা যে কুলি করব, কুলি করা এটা একটা মুস্তাহাব, কিন্তু কুলি করার সময় পানি নেওয়া, এটা আমরা কোন হাতে নিব? তো ডান হাতে পানি নেওয়া, কুলি করা, এটা একটা মুস্তাহাব। আবার স্বতন্ত্র আরেকটা মুস্তাহাব হলো ডান হাতে পানি নিয়ে কুলি করা, ডান হাতে পানি নাকের ভিতরে ঢোকানো, এটা হলো ওজুর একটা মুস্তাহাব। 11 নম্বর আইয়াস্তামিলা ইয়াদাহুল ইসরা লিল ইফতিখার। আমি তো নাকে পানি দিলাম ডান হাতে, মুখে পানি দিলাম ডান হাতে, তো নাকে যখন পানি দিব ডান হাতে, তো নাকের ভিতরে বাম হাত ঢুকানো, বাম হাতের যে আঙ্গুল আছে সে আঙ্গুল ঢুকানো, সেটা হলো আলাদা একটা মুস্তাহাব। নাকে পানি দেওয়া এটা একটা মুস্তাহাব, তো পানি দিব ডান হাতে এটা একটা মুস্তাহাব। আবার পানি দেওয়ার পরে নাকের ভিতরে বাম হাতের আঙ্গুল প্রবেশ করানো, ঢুকানো, সেটা আলাদা একটা মুস্তাহাব। এই জন্য আমরা সবগুলো আদায় করব, তাহলে আমাদের সব বেড়ে যাবে। 12 নম্বর আইয়াতাওয়াদ্দা ক্বাবলা দুখুলিল ওয়াক্তি ইযা লাম ইয়াকুন ফি হুকমিল মাযুর আল্লাযী ইয়ালজামুহুল উযু লিওয়াক্তি কুল্লি সালাতিন। ওক্ত আসার আগে, উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশে এখন ঈশান নামাজের ওক্ত সামনে আগত আসছে, তো ওক্ত আসার আগে আমি যদি প্রস্তুত থাকি ওযু করে, এটা আলাদা একটা মুস্তাহাব। ওক্ত প্রবেশ করার পূর্বে থেকে কি করা? ওযু করে প্রস্তুত থাকা, এটা আলাদা একটা মুস্তাহাব। 13 নম্বর হলো ইদা ফারাগা মিনাল ওযুই কামা মুস্তাকবিলান নাহওয়াল কিবলাতি। যখন ওযু থেকে ফারেক হবে, অবসর হবে, ওযু করা শেষ, সব কাজ শেষ, তখন কিবলামুখী হয়ে এই দোয়াটা পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটার মাধ্যমে ওযু শেষ সমাপ্ত করা। তো এই মোটামুটি 13টি কাজ, সেটা হলো ওযুর ভিতরে মুস্তাহাব, ওযুর আদব। তো আমরা আগে জেনেছিলাম ওযুর ফরজ, এরপর জেনেছিলাম ওযুর সুন্নাত, আজকে জানলাম যে ওযুর যে মুস্তাহাব। এখন আমরা জানবো ওযুর ভিতরে কোন কোন জিনিস করা অপছন্দনীয়, মাকরুহ, মাকরুহাতুল ওযু। আমরা যে একটা শীট দিলাম, শীটে শিরোনাম দেয়া আছে মাকরুহাতুল ওযু, ওযুর ভিতরে যে অপছন্দনীয় মাকরুহ সেগুলা। তো 1 নম্বর হলো ইউসরিফা ফি ইস্তিমালিল মা ফিল ওযু। ওযু করা ভালো জিনিস, কিন্তু ভালো কাজ করতে গিয়ে আমরা অপচয় করব না পানির। অপচয় না করা, অপচয় করা হলো সেটা ওযুর ভিতরে যতটুকু পানি দরকার এর বেশি পানি ব্যবহার না করা, সেটা হলো, হ্যাঁ। আর যদি পানি ব্যবহার বেশি করে ফেলি তাহলে এটা আমি একটা অপছন্দনীয় কাজ করলাম। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ পানি ব্যবহার করা এটাই, হ্যাঁ, মধ্যম পন্থা, কিন্তু এর বেশি ব্যবহার করে ফেলা এটা একটা মাকরুহ। তো আমরা ওযুর ভিতরে কি করব না? অপচয় করব না। যদি অপচয় করি পানির, তাহলে সেটা আমার মাকরুহ হয়ে যাবে। তো 1 নম্বর হলো ওযুর মধ্যে যতটুকু পানির দরকার এর বেশি পানি ব্যবহার করা, অপচয় করা, এটা হলো মাকরুহ। আরেকটা হলো আইয়াকতুরা ফি ইস্তিমালিল মাই ফিল ওযু। যেরকম পানি বেশি ব্যবহার করা যাবে না, বেশি ব্যবহার করলে মাকরুহ হয়। উল্টো হলো পানি যতটুকু দরকার এর চেয়ে আমি কম ব্যবহার করছি, হ্যাঁ, কৃপণতা করছি, পানি ব্যবহার একবারে কম কম করে দিচ্ছি,
অথচ পানি আছে, আমি দিতে পারি, যতটুকু প্রয়োজন এর চেয়ে আরো কম যদি দিই, তাহলে সেটা আমার জন্য কি হবে? মাকরুহ হবে। তো এক নাম্বার হলো যতটুকু দরকার এর চেয়ে বেশি ব্যবহার করা, অপচয় করা, এটা মাকরুহ। দুই নাম্বার হলো যতটুকু দরকার এর চেয়ে কম ব্যবহার করা, এটাও মাকরুহ। তিন নাম্বার আইয়াদরিবাল ওয়াজহা বিল মা, পানি দিয়ে চেহারায় জুড়ে মারা। না না, আস্তে আস্তে আমি পানিটা কি করবো, চেহারায় লাগাবো, কিন্তু জুড়ে একবারে হঠাৎ করে হঠাৎ পানি জুড়ে মারা চেহারায়, এটাও একটা মাকরুহ। জুড়ে মারা যাবে না, স্বাভাবিকভাবে ইতিদালের সাথে স্বাভাবিকভাবে। চার নাম্বার আইয়াতাকাল্লামা বিকালামিন নাস, ওযু করছি এদিকে মানুষের সাথে কথা বলছি, তাহলে এটা আমার কি হবে? মাকরুহ হয়ে যাবে। হ্যাঁ, ওযুর আদাবে বা মুস্তাহাবের মধ্যে গিয়েছে যে ওযুর মধ্যে মানুষের সাথে কথা না বলা, এটা হলো তাহলে মুস্তাহাব হবে। আর যদি আমি কথা বলে ফেলি তাহলে আমার মুস্তাহাব ছুটে গেল, এটা অপছন্দনীয় একটা কাজ করে ফেললাম। পাঁচ নাম্বার আইয়াস্তাঈনা বিগাইরিহি, আমি স্বাভাবিকভাবে আমি নিজে নিজে ওযু করতে পারি, আমি সক্ষম, এমন অবস্থায় আরেকজনের সহযোগিতা নেওয়া, এটাও মাকরুহ। আমি নিজে পানি ঢালবো, নিজে কুলি করব, নিজে নাকে দিব, নিজে চেহারা ধৌত করবো, এটা হলো মুস্তাহাব। অন্যের সহযোগিতা না নেওয়া। যদি অন্যের সহযোগিতা নেই তাহলে আমার কি হয়ে যাবে? ওযুর মধ্যে মাকরুহ হয়ে যাবে। কিন্তু ফাইন কানা লাহু উযরুন, যিনি সহযোগিতা নিতে চাচ্ছেন ওনার যদি কোনো ওজর থাকে, অক্ষমতা থাকে, ফালা বাসা বিল ইস্তিআনাতি, তাহলে সহযোগিতা নেওয়ার কোনো কি নাই, সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। লাস্ট আরেকটা মাকরুহ হলো আইয়ামসাহার রাসা সালাসান। আমরা ওযুর ফরজের মধ্যে পড়েছি, একটা ফরজ হলো মাথা মাসাহ করা 4/1 ভাগ। পূর্ণ মাথা মাসাহ করা সেটা হলো সুন্নত বা মুস্তাহাবের পর্যায়ে। এখন আমি মাথা 3বার মাসাহ করলাম, যেরকম 3বার কুলি করি, 3বার নাকে পানি দিই, 3বার চেহারা ধৌত করি, ওইটার সাথে মিলিয়ে যদি আমি মন গড়া ভাবে কি করি, 3বার মাথা মাসাহ করি, তাহলে এটাও মাকরুহ হবে না। 4/1 ভাগ ফরজ আর পূর্ণ মাথা মাসাহ করলে আমার সুন্নত আদায় হয়ে যাচ্ছে, এমত অবস্থায় আমি আরো বেশি করলাম, 3বার করলাম, তাহলে এটা কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। ওয়ায়াখুযা কুল্লা মাররাতিন মাআন জাদীদা, 3বারই আমি কি করি? নতুন নতুন পানি কি করি? ব্যবহার করি। তাহলে যেখানে একবার পোড়া মাথা মাসাহ করলে যথেষ্ট হয়ে যাচ্ছে, সেখানে আমি 3বার পানি নিলাম, তার মানে আমি অপচয় করছি, এই জন্য এটা কি হবে? মাকরুহ হবে। এখন আমাকে জানতে হবে আজকে যে ওযু তো আমরা করব, ওযুর ফরজ জানলাম, সুন্নত জানলাম, ওযুর মুস্তাহাব জানলাম, ওযুর ভিতরে কোন জিনিসটা করা মাকরুহ অপছন্দনীয় সেটাও জানলাম। এখন সর্বহালতেই কি ওযু করা ফরজ? সর্বহালতেই কি একই হুকুম নাকি ভিন্ন ভিন্ন হুকুম? তো ওযুরও বিভিন্ন প্রকার আছে। আকসামুল ওযু, ওযুর বিভিন্ন প্রকার রয়েছে। ইয়ানকাসিমুল ওযু ইলা সালাসাতি আকসামিন, আমার যে ওযুর প্রয়োজন হয় এই ওযুটা 3 প্রকারে বিভক্ত। ওযু কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো ফরজ ওযু, হ্যাঁ। 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর মুস্তাহাব। এখন কখন ওযু করা ফরজ, কখন ওযু করা ওয়াজিব, কখন ওযু করা মুস্তাহাব, সেটা আমাকে জানতে হবে। সব অবস্থায় ওযু করা ওয়াজিব না, আবার সব অবস্থায় ওযু করা মুস্তাহাবও না, ওয়াজিবও না। হ্যাঁ, সময়ের ব্যবধানে বা বিভিন্ন জিনিসের সম্মুখীন যখন হব, ওইটা লক্ষ্য করে ওযুর হুকুম ভিন্ন হবে। এখন আমাকে জানতে হবে কখন ওযু করা ফরজ। মাতা ইফতারাদুল ওযু, কখন ওযু ফরজ হবে? 1 নম্বর, ওযু ফরজ হবে লিআদা ইস-সালাতি, নামাজ আদায় করতে গেলে আমাকে ওযু করতেই হবে, তখন ওযু করা ফরজ। এখন সেই নামাজ কি? নামাজও তো ভিন্ন রকম হয়। কিছু নামাজ আছে ওয়াজিব নামাজ, কিছু নামাজ আছে ফরজ নামাজ, কিছু নামাজ আছে সুন্নত বা নফল নামাজ। নামাজ যেটাই হোক, নফল হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, ওয়াজিব হোক বা ফরজ হোক, যেই নামাজই হোক না কেন, সেই নামাজের জন্য, সেই নামাজ আদায় করতে গেলে আমাকে ওযু করা ফরজ, ওযু করতেই হবে। তো 1 নম্বর আমরা জানলাম নামাজ আদায়ের লক্ষ্যে, নামাজ চাই ফরজ হোক বা নফল হোক বা সুন্নত হোক বা ওয়াজিব হোক বা মুস্তাহাব হোক, যেটাই হোক, নামাজ আদায়ের জন্য আমাকে ওযু করা ফরজ, ওযু ছাড়া নামাজ হবে না। 2 নম্বর হলো লিসসালাতি আলাল জানাজাতি, আমি জানাজার নামাজ পড়বো, তখন আমার জন্য ওযু করা কি ফরজ, ওযু ছাড়া কি হবে না? জানাজার নামাজ হবে না। আমরা জানলাম 2টা। 1 নম্বর হলো নামাজ আদায়ের লক্ষ্যে, ফরজ হোক বা নফল হোক বা যে নামাজই হোক। 2 নম্বর জানাজার নামাজের জন্য ওযু করা ফরজ। 3 নম্বর লিসুজুদি তিলাওয়াতি, কোরআন শরীফের ভিতরে 14টা সিজদার আয়াত আছে। এই আয়াতগুলো পড়ার পরে সাথে সাথে কি করতে হয়? সিজদা দিতে হয়। এটাকে বলে সিজদাতুত তিলাওয়া, তিলাওয়াতের সিজদা। তো এই আয়াত পড়ার পরে যে আমি সিজদা করব, আমাকে ওযু ছাড়া হবে না।
ওই সেজদা করার জন্য আমাকে ওযু জরুরি, ওযু আবশ্যক। তো তিনটা জানলাম, নামাজ আদায়ের জন্য, জানাজার নামাজ আদায়ের জন্য, সিজদাতু তিলাওয়া, তিলাওয়াতের যে সেজদা আছে সেটার জন্য আমাকে ওযু করা ফরজ। ৪ নাম্বার লিমাসিল মুসহাফিশ শরীফ, কোরআন শরীফ যদি আমি স্পর্শ করতে চাই তখন আমাকে পবিত্রতার সাথে কি করতে হবে? কোরআন শরীফ স্পর্শ করতে হবে। এখন কোরআন শরীফ আমি যদি ওযু ছাড়া ধরি তাহলে আমার গুনাহ হবে, যেহেতু ওযু করা ফরজ কোরআন ধরতে গেলে। এখানে একটু ব্যাখ্যা আছে যে আমি কাদা ইফতারাতুল ওযু ইদা আরাদাল মুহদিস মাসা আয়াতিন মাকতুবা, এখানে তো বলা হলো যে ওযু সাথে কোরআন শরীফ স্পর্শ করতে হবে। কোরআন শরীফ যখন আমি ধরবো এর আগে ওযু করা আমার উপর ফরজ। এখন শুধু কোরআন শরীফই নাকি শুধু আয়াত, নাকি আরো? কোরআন ধরতে গেলেও আমাকে ওযু করা ফরজ। তেমনি ভাবে একটা জায়গায় একটা আয়াত লেখা আছে, সরাসরি ওই আয়াতটা যদি আমি ধরতে চাই, স্পর্শ করতে চাই, এর আগে আমাকে ওযু করা কি হবে? ফরজ হবে। এখন সেই আয়াতটা আপনার যদি খাতায় লেখা থাকে তাহলে ওই লেখাতে ধরার আগে আমাকে ওযু করতে হবে। সেই আয়াতটা যদি বিভিন্ন দেয়ালে লেখা থাকে তাহলে ওই যে জায়গায় দেয়ালে লেখা আছে সেখানে ধরার আগে আমাকে কি করতে হবে? ওযু করতে হবে। অথবা কোনো কাগজে, অথবা কোনো, হ্যাঁ, অন্য জায়গায় যদি লেখা থাকে কোনো আয়াত, সেই আয়াত যদি আমি স্পর্শ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ওযু করতে হবে। তাহলে মোটামুটি আমরা জানলাম 4 অবস্থায় ওযু করা ফরজ: নামাজ আদায়ের লক্ষ্যে, জানাজার নামাজের জন্য, সিজদাতুত তিলাওয়া, তিলাওয়াতের সিজদার জন্য, এরকম ভাবে কোরআন শরীফ স্পর্শ করার জন্য। তা আমরা জানলাম ওযু কখন ফরজ। ওযু 3 প্রকার: ফরজ ওযু, ওয়াজিব ওযু, আর এটা হলো মুস্তাহাব। এখন আমরা জানবো ওয়াজিব কখন। ওয়াজিব একটা সূরাতে, মাতা ইয়াজিবুল ওযু, কখন ওযু ওয়াজিব হয়? এক সূরাতে ওযু করা ওয়াজিব। 4 সূরাতে হলো ফরজ গেল। ইয়াজিবুল ওযু আলাল মুহদিসি লিআমরিন ওয়াহিদ ওয়া হুয়া আত-তাওয়াফু বিল কাবা। আমরা যারা আলহামদুলিল্লাহ সৌদি আরব গিয়েছি হজ বা উমরার লক্ষ্যে, তো কাবার চতুষ্পার্শ্বে 7টা চক্কর দিতে হয়, এটাকে বলে তোয়াফ। আবার সাইও আছে, সাফা মারওয়া, সেটা না, কাবার যে চতুষ্পার্শ্বে যে ঘোরা হয় 7 বার, এই 7টা ঘোরার আগে আমাকে ওযু করতে হবে। ওযুর সাথে তোয়াফ করা সেটা হলো ওয়াজিব। ওযু ছাড়া কি হবে না? তোয়াফ হবে না। সেই ওযুটা, তোয়াফের জন্য যে ওযু আছে সেটার জন্য ওযু করা ওয়াজিব। তাহলে এক সূরাতে ওযু জানলাম কি? ওয়াজিব। এখন আমাকে জানতে হবে কখন ওযু মুস্তাহাব। ফরজ জানলাম 4 সূরাতে, ওয়াজিব জানলাম 1 সূরাতে। এখন কখন মুস্তাহাব? ওযু করা ভালো, আবশ্যক না। এখন জানবো মোটামুটি প্রায় 22টা, হ্যাঁ, 22টি কারণে ওযু করা মুস্তাহাব, জরুরি না, করলে ভালো, সওয়াব হবে। 1 নম্বর লিনাউমি আলা তাহারাতি, আমরা যখন ঘুমাতে যাব তো ঘুমানোর পূর্বে পবিত্রতার সাথে ঘুমানো, ওযু করে ঘুমানো, সেটা হলো মুস্তাহাব। এমনি ঘুমানো যায় কিন্তু ওযু করে ঘুমানো সেটা হলো মুস্তাহাব। 1 নম্বর। 2 নম্বর ইদাস্তাইকাযা মিনান নাওমি, যখন আমি ঘুম থেকে উঠি তো ঘুম থেকে ওঠার সাথে সাথে, হ্যাঁ, নামাজের জন্য না, এমনি ওযু করা সেটা হলো কি? মুস্তাহাব। যখন এই দিনের বেলা ঘুমায় বা রাত্রে বেলা ঘুমায়, দুপুর বেলা ঘুমায়, তখন ওই ঘুম থেকে উঠে ওযু করা মুস্তাহাব। কিন্তু এই ঘুম থেকে উঠে যদি আমি সরাসরি নামাজ পড়ার ইচ্ছা করি তখন আবার ওই ওযুটা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে, নামাজের জন্য না। যখন মনে করুন আপনি রাতে 12টার সময় উঠলেন, এমনি উঠলেন প্রস্রাবের জন্য, তো তখন ঘুম থেকে উঠে ওযু করাটা তখন কি হবে? মুস্তাহাব হবে। তখন তার কোনো নামাজ পড়তে চাচ্ছেন না। আর যদি, হ্যাঁ, যদি তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করেন তো ওইটা তো নামাজ, তখন আবার ওযু কি হয়ে যাবে? ওয়াজিব, ফরজ হয়ে যাবে। তো 1 নাম্বার আমরা জানলাম ওযুর সাথে ঘুমানো, ওযু করে ঘুমানো। 2 নাম্বার ঘুম থেকে উঠে কি করা? ওযু করা। 3 নাম্বার লিল মুদাওয়ামাতি আলাল ওযু, ওযুর উপর স্থায়িত্ব থাকার জন্য, সর্ব অবস্থায় ওযুর উপর, ওযুর হালতে থাকার জন্য, ওযু থাকা অবস্থায় কি করা? ওযু করা, সেটাও কি? মুস্তাহাব। আর এটা হলো লিল ওযু আলাল ওযু বিনিয়াতিস সাওয়াব, আমার ওযু আছে। আর একটা আগে 3 নম্বর যেটি গিয়েছিল, উদাহরণস্বরূপ আমি ওযু অবস্থায় ছিলাম, এখন আমার এমন কোনো কাজ নেই যে কাজটার জন্য ওযু জরুরি, তখনও সাথে সাথে ওযু করে নেওয়াটা কি? মুস্তাহাব। আর এখন যেটা বলা হচ্ছে আমার ওযু আছে, ওযু থাকা অবস্থায় আবার সওয়াবের উদ্দেশ্যে নতুন ওযু করে ফেলা, সেটা আলাদা একটা কি? মুস্তাহাব। 4টা গেল। 5 নাম্বার বাদা ইরতিকাবি শাইইন মিনাল গীবাতি ওয়ান নামিমাতি ওয়াল কিযবি, যদি আমি গীবত করে ফেলি বা কোনো মানুষের দুশ্চর্চা করি অথবা মিথ্যা কোনো কিছু বলে ফেলি, তাহলে গীবত করার পরে বা মানুষের দুশ্চর্চার পরে বা মিথ্যা যদি হয়ে যায়
এগুলার পরে ওযু করা, এটা হলো কি মুস্তাহাব। অনুভাবে বাদা ইনশাদি শি'রিন কাবিহিন, কোনো যদি আমি মন্দ বা খারাপ কোনো কবিতা আবৃত্তি করি, তো খারাপ কবিতা আবৃত্তি করার পরে যেহেতু খারাপ জিনিস আমি উচ্চারণ করলাম, এটার পরে ওযু করে নেওয়াটা হলো কি মুস্তাহাব। তো 6 নম্বরে আমরা জানলাম যে খারাপ বা মন্দ কোনো কবিতা আবৃত্তি করার পর ওযু করা মুস্তাহাব। 7 নম্বর হলো বাদাল কাহকাহাতি খারিজাস সালাতি, নামাজের বাহিরে যদি আমি কি করি, অট্ট হাসি দিই, নামাজের ভিতরে না, নামাজের ভিতরে যদি অট্ট হাসি দিই তাহলে তো আমার ওযু শেষ হয়ে গেল, তখন ওযু করা আবার ফরজ হয়ে যাবে নামাজ আদায়ের জন্য। নামাজের বাহিরে এমনিতে আমার হাসি চলে আসলো, ওই অট্ট হাসির পরে ওযু করা, সেটা হলো কি মুস্তাহাব। 7 নম্বর। 8 নম্বর লিতাগসিলি মাইয়িতিন, আমি কোনো মৃত ব্যক্তিকে গোসল করাবো, তো এর আগে আমি হ্যাঁ ওযু করে ওই মৃত ব্যক্তিকে গোসল করানো, এটা আমার জন্য কি মুস্তাহাব। আমি ওযু ছাড়াও কি করতে পারবো, গোসল করাতে পারবো, কিন্তু ওই মৃত ব্যক্তিকে গোসল করানোর আগে আমি ওযু করে নেওয়া, সেটা হলো কি মুস্তাহাব। 9 নম্বর লিতাহমিলি মাইয়িত, আমি মৃত ব্যক্তিকে যে আমি বহন করে নিয়ে যাব, হ্যাঁ খাটলা দিয়ে, হ্যাঁ মৃত ব্যক্তিকে যেটাকে শোয়ানো হয় জানাজা, সেটাকে যখন আমি বহন করব এর আগে ওযু করে নেওয়া, ওযুর সাথে বহন করা, সেটা হলো আলাদা একটা কি মুস্তাহাব। মৃত ব্যক্তিকে গোসল করানোর আগে ওযু করা একটা মুস্তাহাব, আবার যখন আমি খাট আমার কাঁধে করে হাতে করে নিয়ে যাব, এটাকে বহন করার জন্য ওযু করা কি মুস্তাহাব। 10 নম্বর হলো লিওয়াক্তি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের জন্য, প্রত্যেক নামাজের জন্য, হ্যাঁ উদাহরণস্বরূপ এখন এশার নামাজের সময় হচ্ছে, ওযু থাকা অবস্থায় আবার ওযু করা, হ্যাঁ ফজরের সময় ওযু ওযু করা, যোহরের সময় ওযু করা, ওযু থাকা অবস্থায় প্রত্যেক নামাজের জন্য আলাদা আলাদা ওযু করা। এখন মনে করুন একজন লোক যোহরের নামাজ ওযুর সাথে করলো, তেলাওয়াত করতেছিল, আসরের ওয়াক্ত হয়ে গেল, সে ওযু অবস্থায় আছে, আবার ওযু করে ফেলা আসরের নিয়তে, এটা হলো কি মুস্তাহাব। কিন্তু যদি যোহরের নামাজ আদায় করে ফেলছে, হ্যাঁ মাঝখানে তার ওযু শেষ হয়ে গেল, এখন আসরের ওয়াক্ত হলো, তখন আবার কি করা, ওযু করা, সেটা ফরজ হয়ে যাবে। 11 নম্বর ক্বাবলা গুসলিল জানাবাতি, ওযু করা আমার যদি আমার উপর গোসল ফরজ হয়ে থাকে, উদাহরণস্বরূপ স্বপ্নদোষ হইলে বা স্বামী স্ত্রী মিলন করলে, বা আপনার অন্য কোনো মহিলা যে মাসিক হয়, মাসিকের যে গোসল করবে, গোসলের আগে উযু করা, অথবা মহিলাদের যে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে যে রক্ত বের হয় সেটাকে নেফাস বলে, এই রক্ত বের হওয়া পবিত্র যখন হবে গোসলের আগে উযু করা, সেটা হলো কি মুস্তাহাব। আরেকটা হলো লিল জুনুমি ইনদাল আকলি ওয়া শুরবি ওয়ান নাওমি, যেই লোকটার উপর গোসল ফরজ, মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে, ফরজ গোসল থাকা অবস্থায়, আমাদের দেশে বা প্রায় জায়গায় এটা একটা কুসংস্কার প্রচলন আছে, যার উপর গোসল ফরজ তিনি খাইতেও পারবেন না, পাকও করতে পারবেন না, পানও করতে পারবেন না, হাঁটতেও পারবেন না, না না এরকম না। খেতেও পারবেন, পানও করতে পারবেন, আবার ঘুমাতেও পারবেন, তবে ওই যে ঘুমানোর সময়, খাওয়ার সময়, পান করার সময় ওযু করে নেওয়া, সেটা হলো কি মুস্তাহাব। 13 নম্বর ইনদাল গদব, যখন আমার রাগ হয়, গুসা হয়, রাগ উঠে যায়, তখন ওযু করে নেওয়া, সেটা হলো কি মুস্তাহাব। 14 নম্বর লিতিলাওয়াতিল কুরআন শাফাবিয়্যা, আমি যখন মুখস্থ কি করব, ওযু করব, তেলাওয়াত করতে চাই, মুখস্থ, আমার মুখ দিয়ে তেলাওয়াত করতে চাই, না ধরে কোরআন শরীফ না ধরে, তখনও স্বাভাবিকভাবে আপনার কোরআন শরীফ যদি ধরতে চায় তখন ওযু করা ফরজ, কিন্তু যদি ধরা ছাড়া মুখস্থ আমি তেলাওয়াত করতে চাই, তখনও ওযু করে নেওয়া মুস্তাহাব, ওযু ছাড়াও তেলাওয়াত করা যাবে, কিন্তু যদি ধরতে চায় তখন ওযু করা কি ফরজ। আরেকটা হলো লিকিরাআতিল হাদিস ওয়া কাযা লিরিওয়ায়াতি, কোরআন পড়ার সময় ওযু করা মুখোমুখি, মুখে মুখে যখন আমি কোরআন পড়ব তখন ওযু করা মুস্তাহাব। তেমনি ভাবে হাদিস যখন পড়বো, হাদিসের সম্মানার্থেও ওযু করে নেওয়া, সেটাও মুস্তাহাব। হাদিস যখন আমি রিওয়ায়াত করব, একজন আরেকজনের কাছে বর্ণনা করব, তখন ওযু করা কি মুস্তাহাব। এইগুলো 15 নম্বর। 16 নম্বর লিদিরাসাতি ইলমিন শারঈ, শরীয়তের কোন ইলম যখন জানবো, কোন মাসালা জানবো, কোন একটা কিতাব পড়বো, কোন একটা অধ্যায় পড়বো, এটা পড়ার আগে, কোন জ্ঞান হাসিল করার আগে ওযু করে নেওয়া, এটাও কি মুস্তাহাব। ফিকহের কোন মাসলা মাসাইলে কোন কিতাব পড়বো, ওযু করে নেওয়াটা কি মুস্তাহাব, কিন্তু ওযু ছাড়াও কি করা যাবে, পড়া যাবে। 17 নম্বর হল আযান, মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবে, ওযু ছাড়াও আযান দেওয়া যায়, কিন্তু ওযু সহকারে আযান দেওয়া সেটা ভালো, সেটা হলো মুস্তাহাব, তখন ওযু করে নেওয়া। 18 নম্বর লিল ইকামা, ইকামাতের আগে ওযু করা, হ্যাঁ ইকামাত যদি ওযু না থাকে, ইকামাত ওযু করে তারপর ইকামাত দেওয়া আলাদা অবস্থা। এরপর হল লিল খুতবাতি, যখন আমি খুতবা দিব,
হ্যাঁ, খুতবা ওযু সহকারে দেওয়া এটা হলো কি মুস্তাহাব। কিন্তু যখন আমি আবার নামাজ পড়বো, তো নামাজের জন্য ওযু করা আবার কি ফরজ। কিন্তু খুতবা দেওয়া, খুতবার আগে ওযু অর্থাৎ পবিত্রতার সাথে কি করা খুতবা দেওয়া, সেটা হলো আলাদা। 20 নম্বর হলো জিয়ারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা নবীজির রোজায় আথারে যাব, হ্যাঁ, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তা আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা এখন নেন নাই, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির জিয়ারত নসিব করেন, আমিন। তো আমরা যখন নবীজির রোজায় আথারের সামনে যাব, তখনও ওযু করে যাওয়া, পবিত্রতার সাথে যাওয়া, সেটা আলাদা একটা কি মুস্তাহাব। 21 নম্বর লিল উকুফি বিআরাফাতা। আরাফা, হাজী সাহেবরা যখন আরাফায় অবস্থান করে, সেখানেও ওযুর হালতে ওযু করে অবস্থান করা, সেটা একটা মুস্তাহাব। 22 নম্বর লিসাই বাইনা সফা ওয়াল মারওয়া। যারা হজ করতে যান, হ্যাঁ, সফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে, সেই পাহাড়ে 7টা চক্কর দিতে হয়। সে ওই অবস্থাতেও ওযু করা, সেটা হলো কি মুস্তাহাব। তা আমরা মোটামুটি জানলাম 22টি কারণে ওযু করা কি। তো এখন আমরা জানবো ওযু কি কারণে ভেঙে যায়, এটা আমাদেরকে জানতে হবে। তো ওযু ভঙ্গের অনেকগুলা কারণ আছে, 7টা 8টা 9টা কারণ। অনেক সময় আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম 7টা, এটাকে যদি বিস্তারিত একটু পাঠ পাঠ করা হয় তখন 9টা বা বেশিও হয়, কিন্তু মোটামুটি হলো 7টা। 1 নম্বর হলো ইদা খারাজা শাইউম মিনাস সাবিলাইন মিন আহাদিস সাবিলাইন। পায়খানা অথবা প্রস্রাবের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, প্রস্রাব বের হয় বা পায়খানা বের হয় বা কোনো বায়ু বের হয়, তাহলে আমাকে ওযু শেষ হয়ে যাবে, ওযু নষ্ট হয়ে যাবে, আমার ওযু নষ্ট হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর ইদা খারাজা দামুন আও কাইহুম মিনাল বাদান ওয়া তুজাবিজু ইলা মাহাল্লিন ইতলাবু তাতহিরু। যখন শরীর থেকে রক্ত, কাইহুন অথবা পুজ, হ্যাঁ, এগুলো যদি বের হয়, বের হয়ে জায়গা অতিক্রম করে ফেলে। উদাহরণস্বরূপ আমার এই হাতে এখান থেকে একটু রক্ত বের হলো, তো এই জায়গা থেকে রক্ত বের হয়ে যদি অতিক্রম করে ফেলে, তাহলে কি হবে, ওযু ভেঙে যাবে। কিন্তু হ্যাঁ, এখানে একটু রক্ত বের হলো, কিন্তু এই জায়গাটা আর অতিক্রম করে নিচেও যায় না, উপরেও যায় না, এদিকেও আসে না, ওইদিকেও আসে নাই, তাহলে আবার কি হবে না, ওযু ভাঙবে না। শর্ত হলো গড়াইতে হবে, বয়ে যেতে হবে। তো 2 নাম্বার, শরীরের কোন জায়গা থেকে রক্ত, পুজ এগুলা যদি বের হয়ে জায়গা, নির্ধারিত জায়গা কি করে ফেলে, অতিক্রম করে ফেলে। 3 নাম্বার ইদা খারাজা দামুম মিনাল ফাম ওয়া গালাবা আলাল বুসাফি আও সাও। যদি মুখ থেকে রক্ত বের হয়, হ্যাঁ, অথবা অন্য কিছু বের হয়, আমরা রক্তই ধরে নেই, যদি মুখ থেকে আপনার কি হয়, রক্ত বের হয়, এখন রক্তের পরিমাণটা যদি থুতুর সাথে মিলে বেশি পরিমাণে হয়, তাহলে কি হবে, ওযু ভেঙে যাবে। কিন্তু রক্ত বের হয়েছে অল্প, যেটা থুতুর সাথে কুলায় উঠতে পারছে না, তাহলে আবার কি হবে না, ওযু ভাঙবে না। কিন্তু থুতুর থেকে যদি বেশি হয়, বোসাক যেটা আছে সেটা থেকে যদি বেশি হয় অথবা সমান সমান হয়, তাহলে ওযু ভেঙে যাবে। কিন্তু যদি রক্ত থুতুর সাথে বের হইলো ঠিক, কিন্তু কম হইলো থুতুর পরিমাণ থেকে, অথবা একবারে সামান্য, তাহলে কি হবে না, ওযু ভাঙবে না। সমান সমান যদি হয়ে যায় অথবা বেশি হয়, তাহলে ওযু ভেঙে যাবে। এইগুলো 3টা। প্রথমে পায়খানা অথবা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়। 2 নাম্বার বলা হলো শরীরের কোনো জায়গা থেকে রক্ত বের হয়, রক্ত বের হয়ে জায়গা গড়িয়ে পড়ে। 3 নাম্বার বলা হলো যদি থুতুর সাথে রক্ত বেশি পরিমাণে হয় অথবা সমান সমান। 4 নাম্বার, যখন কেউ বমি করে, এটা খাবার হতে পারে অথবা পানি হতে পারে অথবা অন্য কিছু তিক্ত জিনিস হতে পারে। এখন বমি হইলেই কি ওযু ভেঙে যাবে না। যদি বমি, মুখ ভরে বমি হয়, মুখ ভরে যদি বমি বের হয়, তখন কি হবে, ওযু ভেঙে যাবে। কিন্তু যদি একবারে অল্প পরিমাণ তিক্ত জিনিস অথবা একটু খাবার বের হয়ে আসলো মুখ থেকে, তাহলে কি হবে না, ওযু ভাঙবে না, যেটা পরিপূর্ণ হওয়া শর্ত, মুখ ভরে বের হওয়া কি শর্ত। এইগুলো 4টা। 5 নম্বর ইদা নামা ওয়া লাম তাতামাক্কান মাকআদাতুহু মিনাল আরদি। যখন কোন ব্যক্তি ঘুমিয়ে যায় আর ঘুমানোর পর তার যে নিতম্ব সেটা জমিনের সাথে যদি স্থির না থাকে, যদি তার নিতম্ব সরে যায়, তাহলে ওযু ভেঙে যাবে। কিন্তু যদি নিতম্ব স্ট্রেট থাকে, সোজা থাকে, স্থির থাকে, তাহলে কি হবে না, ওযু ভাঙবে না। 4 নম্বর ইদা উগমিয়া আলাইহি। যখন কেউ অচেতন হয়ে যায়, যখন কেউ অচেতন হয়ে যায় তখন কি হয়ে যাবে, ওযু ভেঙে যাবে। 7 নম্বর ইদা জুন্না। যখন কেউ পাগল হয়ে যায়। 8 নম্বর ইদা সাকিরা। যখন কেউ মাতাল হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে গেল। তাহলে এই 3টাকে আমরা ছোটবেলা পড়ে আসছি একসাথে, হ্যাঁ, যে পাগল, মাতাল, অচেতন হওয়া 3টা একসাথে, এই জন্য একটু ভাঙার কারণে বেড়ে গিয়েছে। 9 নম্বর ইদা কাহকাহাল বালিগুল ইয়াকযানা ফি সালাতি যাতি রুকুইন ওয়া সুজুদ।
বালেগ ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি আপনার এমন নামাজে, যে নামাজের রুকু আছে, সিজদা আছে, সেই নামাজের ভিতরে যদি আপনার কি করে, হ্যাঁ, অট্ট হাসি দেই, তাহলে কি করবে, ওযু ভেঙে যাবে। হাসি তিন ধরনের, একটা হলো অট্ট হাসি, আরেকটা হলো স্বাভাবিক হাসি, আরেকটা হলো মুস্কি হাসি, কহকহা, জিহ, আরেকটা হলো তাবাসসুম। তাবাসসুম দিলে ওযু ভাঙে না। হ্যাঁ, এরকম ভাবে আপনার যদি জিহ হয়, যেটা একটু হালকা দাঁত বের হয়ে যায়, আওয়াজ হয় না, তাহলে ওযু কি হয় না, ভাঙে না। কিন্তু যদি কহকহা, অট্ট হাসি হয়, তাহলে কি নামাজের ভিতরে অট্ট হাসি হয়, তাহলে কি করবে, ওযু ভেঙে যাবে। এই অট্ট হাসি যদি আবার নামাজের বাহিরে হয়, তাহলে কি হবে না, ওযু ভাঙবে না। ফালা ইয়ানতাকিদুল ওযু ইযা কাহকাহা আস-সাবী ওয়া কাযা লা ইয়ানতাকিদুল ওযু ইযা কাহকাহা আন-নাইম। শর্ত দিয়েছিল যদি অট্ট হাসি নামাজের ভেতরে হয়, প্রাপ্তবয়স্কদের, প্রাপ্তবয়স্ক দিল। এখন যদি নামাজের বাহিরে হয়, ঘুমন্ত ব্যক্তি অট্ট হাসি দিয়ে দিল, তাহলে এই অট্ট হাসির কারণে কি হবে না, ওযু ভাঙবে না। অথবা ছোট একটা বাচ্চা যে ওযু করেছিল, সে হেসে দিল অট্ট হাসি, তাহলে এটার কারণে কি হবে না, ওযু ভাঙবে না। ওয়াকাযা লা ইয়ানতাকিদুল ওযু ইযা কাহকাহা ফি সালাতিল জানাজাতি আও সিজদাতিত তিলাওয়া। হ্যাঁ, অনুরূপ ভাবে যদি অট্ট হাসি জানাজার নামাজে দেয়, তাহলে কি ভাঙবে না, ওযু ভাঙবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। আবার নতুন করে নামাজ শুরু করতে পারবে, তো ওযু দরকার পড়বে না। আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম যে কি কি কারণে ওযু ভেঙে যায়। এখন আমরা কিছু কয়েকটা কারণ জানবো যে কারণে ওযু ভেঙে যায় না, ভাঙে না। এক নম্বর হলো ইদা যাহারাদ দাম ওয়া লাম ইয়াতাজাওয়াজ আন মাকানিহি। ওই যে বলেছিলাম রক্ত বের হওয়া, বের হয়ে যদি গড়িয়ে পড়ে, কিন্তু যে রক্ত বের হইলো কিন্তু জায়গাটা অতিক্রম করলো না, তাহলে এটার কারণে ওযু কি হবে না, ভেঙে যাবে না। দুই নম্বর ইদা সাকাতা লাহমুম মিনাল বাদান ওয়ালাকিন লাম ইয়াসিল মিনহু দাম। শরীর থেকে একটু গোশত বের হয়ে গেল কিন্তু রক্ত বের হয় না, আঘাত পেয়ে গোশত সরে গেল কিন্তু রক্ত কি হয় না, প্রবাহিত হয় না, তাহলে কি হবে না, ওযু ভাঙবে না। তিন নম্বর ইদা খারাজাত দুদাতু মিন জুরহিন আও মিন উজুনিন। ক্ষত স্থান থেকে কোনো যদি আপনার, হ্যাঁ, কোনো কীট বের হয়, অথবা কান থেকে কোনো, হ্যাঁ, ছোট্ট কীট, হ্যাঁ, বের হয়, তাহলে এটার কারণে কি হবে না, ওযু ভাঙবে না। কিন্তু হ্যাঁ, এটা যদি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়, তাহলে আবার কি হয়ে যাবে, ওযু ভেঙে যাবে। ইদা ক্বাআ ওয়ালাকিন লাম ইয়াকুনিল কাইউ মিল আল ফাম। 5 নাম্বার, 4 নাম্বার হলো ওই যে আগে বলেছিলাম মুখ ভরে যদি বমি হয় তাহলে ওযু ভাঙবে। এখন যদি মুখ ভরে যদি বমি না হয়, অল্প পরিমাণ, তাহলে এটার কারণে কি করবে না, ওযু ভাঙবে না। 5 নাম্বার ইদা ক্বাআ বালগাম। যদি কফ, কাশি, এটা যদি আপনার কি বমি করে, তাহলে কি হবে না, ওযু ভাঙবে না। বমির জন্য খাবার হইতে হবে, হ্যাঁ, রক্ত হইতে হবে, অথবা তিক্ত জিনিস হতে হবে। এইভাবে যদি মুখ ভরে বমি করে, তাহলে কি হবে না, হ্যাঁ, মুখ ভরে বমি করে, তাহলে ওযু ভেঙে যাবে। কিন্তু যদি কফ, কাশি এগুলা যদি মুখ ভরেও বের হয়, তাহলে কি হবে না, অল্প হোক বা বেশি হোক, ওযু ভাঙবে না। 6 নম্বর যে কারণে ওযু ভাঙে না, ইদা নামাল মুসাল্লি ফি সালাতিহি সাওয়াউন নামা ফি হালাতিল কিয়াম আউল কুউদ আউল রুকু আউল সুজুদ। নামাজে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, উদাহরণস্বরূপ দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে গেল, অথবা রুকুত অবস্থায় ঘুমিয়ে গেল, অথবা সেজদার মধ্যে ঘুমিয়ে গেল, তো সুন্নত অবস্থায় হালতে যদি থাকে, যেটা যেভাবে থাকার দরকার, সোজা দাঁড়ান, সেভাবেই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, অথবা রুকুতে গিয়ে সোজা, হ্যাঁ, ঘুমায় গেল, অথবা সেজদায় গিয়ে ঘুমাইলো, অথবা বৈঠকে বসে বসে ঘুমাইলো সুন্নতি অবস্থায়, তাহলে এই কারণে আপনার কি হবে না, ওযু ভাঙবে। ইদা নামাল মুতাওয়াদ্দি ওয়া কানাত মাকআদুহু মুতামাক্কিনাতান বিল আরদ। অনুরূপ ভাবে নামাজি ব্যক্তি না, একজন লোক ওযু করে বসে আছে, শুধু শুধু বসে রয়েছে, বসে বসে ঘুমাচ্ছে, নামাজে না, নামাজের বাহিরে। এখন তার নিতম্ব যদি স্থির থাকে, জমিনের সাথে স্থির থাকে, এরকম ওটা ওটা নামা করে না, যদি উঠে যায় নিতম্ব, তাহলে আবার ওযু ভেঙে যাবে। কিন্তু যদি স্থির থাকে, সোজা বসে বসে ঘুমাচ্ছে, এরকম হেলে দুলে যাচ্ছে না, তাহলে আবার কি হবে না, ওযু ভাঙবে না। 8 নাম্বার ইদা মাসসা যাকারাহু বিয়াদিহি। যদি কেউ তার লজ্জাস্থান তার হাতে স্পর্শ করে, তাহলে আমাদের হানাফি মাযহাবে কি করবে না, ওযু ভাঙবে না। আর এটা হলো ইদা মাসতামরাআতান, কোন মহিলাকে যদি স্পর্শ করে, তাহলে কি আমাদের হানাফি মাযহাব অনুপাতে ওযু ভাঙবে না। এটা হানাফি মাযহাবের কথা বললাম কারণ আরো কয়েকটা মাযহাব আছে, ওই সমস্ত মাযহাবে কেউ যদি লজ্জাস্থান স্পর্শ করে তাহলে ওযু ভেঙে যায়। হ্যাঁ, আমাদের হানাফি মাযহাবে সহজ আছে, হাদিস আছে, হ্যাঁ, কি হবে না, লজ্জাস্থান স্পর্শ করলে ওযু ভাঙবে না, অথবা যদি মহিলাকে হাতে স্পর্শ করে, তাহলে ওযু ভাঙবে না। এটা আমাদের মাসালা অনেক সহজ।
হ্যাঁ, বাসে যাতায়াত করি, ট্রেনে যাতায়াত করি, অথবা হজের মৌসুমে হজে যাই, হ্যাঁ, জিয়ারতের সময়, চক্করের সময়, তোয়াফের সময় মহিলা সামনে পড়তেই পারে, স্পর্শ হতেই পারে, স্বাভাবিক, লেগে যেতে পারে। এখন যদি লেগে যাওয়ার সাথে সাথে, স্পর্শ হওয়ার সাথে সাথে ওযু ভেঙে যেত, তাহলে কঠিন হয়ে যেত। এখন হানাফি মাযহাবে মহিলাকে স্পর্শ করার কারণে ওযু ভাঙে না, লজ্জাস্থান স্পর্শ করলে কি করে না, ওযু ভাঙে না। 10 নম্বর, ইদা তামায়ালান নাইম, যখন ঘুমন্ত ব্যক্তি ঝুঁকে যায় কিন্তু তার যে নিতম্ব সেটা যদি স্থির থাকে, তাহলে কি করবে না, ওযু ভাঙবে না। তো মোটামুটি এই কয়েকটি কারণ আমরা জানতে পারলাম যে ওযু, এই কারণে ওযু ভাঙে না। এখন আমাদেরকে জানতে হবে, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, তাহারতের প্রথম ক্লাসে, যে পবিত্রতা হাসিল করা যায় তিনটা পদ্ধতিতে। 1 নম্বর হলো ওযুর মাধ্যমে, 2 নম্বর গোসলের মাধ্যমে, 3 নম্বর হলো তায়াম্মুমের মাধ্যমে। তো আমাদের ওযুর আলোচনা শেষ হলো, এখন শুরু হতে যাচ্ছে গোসল। তো গোসলের ফরজ আমরা আগে জানবো। গোসল, হ্যাঁ, গোসলের ফরজ কয়টা, যেরকম ওযুরও ফরজ ছিল, সুন্নাত ছিল, মুস্তাহাব ছিল, এখানেও গোসলের ফরজ আছে। 1 নম্বর ফরজ হলো আল মাযমাদাতু, কুলি করা। 2 নম্বর আল ইস্তিনশাকু, নাকে পানি দেওয়া। 3 নম্বর ইসালুল মা ইলা জামিইল বদন, পূর্ণ শরীরে আপনার পানি পৌঁছানো। এমন ভাবে পৌঁছাতে হবে যাতে করে একটু সামান্য পরিমাণ জায়গা কিনা থাকে, হ্যাঁ, ফাঁকা না থাকে, শুকনা না থাকে। তাহলে মোটামুটি তিনটা ফরজ: 1 নম্বর কুলি করা, 2 নম্বর নাকে পানি দেওয়া, 3 নম্বর সারা শরীর, পূর্ণ শরীর কি করা, ধৌত করা, একটা জায়গাও যেন শুকনা না থাকে। এখন কুলি যে করবো, নাকে যে পানি দেবো, এটা একটু আমাকে বুঝতে হবে। যদি আমি রোজা থাকি তাহলে স্বাভাবিক কুলি করলেই চলবে, স্বাভাবিক নাকে পানি দিলেই চলবে। কিন্তু যদি রোজা না থাকি তাহলে আমাকে ভালো করে গড়গড়া করে একবারে নিচু জায়গা পর্যন্ত, একবারে নরম জায়গা পর্যন্ত আমাকে কি করতে হবে, পানি পৌঁছাতে হবে। বাকি পূর্ণ শরীর ধৌত করা, সেটা রোজার ক্ষেত্রেও একই হুকুম, রোজা ছাড়াও একই হুকুম, মানে কোনো ভিন্ন না, পুরা শরীর ধৌত করতে হবে রোজা থাকা অবস্থায়। এখন আমাকে জানতে হবে গোসলের মধ্যে কি কি সুন্নত। গোসলের মধ্যে একটা সুন্নত হলো যে প্রথমেই গোসল করার পূর্বে আমরা বিসমিল্লাহ বলবো। 2 নম্বর হলো আইয়ানবিয়া আইয়াগতাসিলা লিতাহসিলি তাহারাতি, আমরা পবিত্রতা হাসিলের কি করব, নিয়ত করব। 1 নম্বর বিসমিল্লাহ, 2 নম্বর পবিত্রতা হাসিলের কি করা, নিয়ত করা। 3 নম্বর আইয়াগসিলাল ইয়াদাইনি ইলা হুসরাইনি আউয়ালান, প্রথমে কবজি পর্যন্ত কি করা, হাত ধৌত করা। 4 নম্বর আইয়াগসিলান নাজাসাতা ক্বাবলা আল ইগতিসাল, গোসল যখন ফরজ হয়ে যায় তখন গোসল করার আগে যে জায়গায় নাপাক লেগেছিল সেই জায়গায় গোসলের আগে ধোয়া। উদাহরণস্বরূপ আমার কাপড়ে লাগলো, এই কাপড় নিয়ে আমি গোসল করতে চাচ্ছি, তাহলে ওই কাপড়ের ময়লাটা আগে দূর করতে হবে। অথবা আমার শরীরে লেগেছিল, তো গোসল করার আগে যেখানে লেগেছিল সেই জায়গাটা আগে আগে পরিষ্কার করে ফেলা, ধুয়ে ফেলা, সেটা হলো কি, সুন্নাত। 5 নাম্বার আইয়াতাওয়াদ্দা ক্বাবলা আল ইগতিসাল, পূর্ণ ওযু করা। যেরকম আমরা নামাজের ওযু করি, পূর্ণ ওযু করে নেওয়া গোসলের আগে, সেটা একটা সুন্নাত। 4 নাম্বার গেল, 5 নাম্বার গেল। 6 নাম্বার আইয়াসুব্বাল মা আলা জামিল বাদানি সালাসা মাররাতিন, পুরা শরীরে পানি 3 বার পৌঁছানো, 3 বার করে, হ্যাঁ, ধৌত করা। 1 বার, 2 বার, 3 বার ধৌত করা, এটা হলো আপনার মুস্তাহাব। বাকি একবার করলেই, হ্যাঁ, হয়ে যায়, ফরজ আদায় হবে। 7 নাম্বার আইয়াসুব্বাল মা আওয়ালান আলা রাস, এখন আমি যে পানি গোসল করব, প্রথমে আমি কোন জায়গায় পানি ঢালবো? তো মাসালা হলো, মুস্তাহাব হলো প্রথমে আমাকে মাথায় পানি ঢালতে হবে। সুম্মা আলা মানকাবিল আইমান, এরপর আমার ডান কাঁধে পানি ঢালতে হবে। সুম্মা আলা মানকাবিল আইসার, এরপরে বাম কাঁধ। যে কোনো ভাবে যদি পানি শরীরে পৌঁছে যায় হয়ে যাবে, কিন্তু মুস্তাহাব বা সুন্নত হলো প্রথমে মাথায়, এরপরে ডান কাঁধে, এরপরে বাম কাঁধে। এরপর আইয়াদুকা জাসাদাহু, শরীরটাকে খুব ঘষে ভালোভাবে কি করা, ধৌত করা। 9 নম্বর আইয়াগসিলা বাদানা মুতাওয়ালিয়ান, হ্যাঁ, মুতাওয়ালি বলা হয়, হ্যাঁ, একটার পর একটা, এমন ভাবে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আরেক অঙ্গ কি করা, দ্রুত করে ফেলা। উদাহরণস্বরূপ মাথা মাথা ধুইলাম, এখন মাথা শুকিয়ে যাওয়ার আগে আমাকে কাঁধ ধুইতে হবে। কাঁধ শুকিয়ে যাওয়ার আগে, এই ডান কাঁধ শুকিয়ে যাওয়ার আগে আমাকে বাম কাঁধ কি করতে হবে, হ্যাঁ, এভাবে একের পর এক একটা অঙ্গ ধৌত করা, শুকিয়ে যাওয়ার আগে আরেকটা অঙ্গ কি করা, ধৌত করা। এখন আমি যদি প্রবাহিত পানির ভিতরে আমি কি করি, গোসল করি, বেশি পানি যেমন পুকুর অথবা নদীতে গোসল করি, তাহলে তো একবার ডুব দিলেই, হ্যাঁ, আমার পুরা শরীর সব একসাথেই হয়ে যাবে। অনুরূপ ভাবে আমি যদি বড় কোনো হাউজে কি করি, গোসল করি, তখনও ডুব দিলেই হয়ে যাচ্ছে। এই গেল আমাদের যে অজুর যে সুন্নত গুলো। এখন আমরা জানবো অজু যেরকম 3 প্রকারে বিভক্ত ছিল, গোসলও আপনার 3 প্রকারের বিভক্ত। গোসল এক সময় ওয়াজিব হয়, গোসল এক সময় সুন্নত হয়, আরেক সময় আপনার মুস্তাহাব হয়। এখন আমরা জানবো ফরজ কখন হয়। তো ফরজ গোসল হয় 4টা কারণে। অজু যেরকম, হ্যাঁ,
4 কারণে আপনার ফরজ হয়েছিল, ও গোসলটাও 4টা কারণে ফরজ হয়। 1 নাম্বার হলো যখন কোনো ব্যক্তি নাপাকি অবস্থায় থাকে, তার স্বপ্নদোষ হয়ে গেল, তার স্বামী স্ত্রী মিলন হয়ে গেল, অথবা অন্য কিছু হয়ে গেল, হ্যাঁ, মাসিক অথবা হায়েজ, তাহলে এরকম যদি হয় তাহলে ওই অবস্থায় গোসল করা ফরজ, একটা কারণ। 2 নাম্বার হলো ইফতারাদুল গুসল আলাল মারআতি ইযা তাহুরাত মিনাল হাইদ, আলাদা আলাদা ভাগ করে বলা করা ফরজ। 4 নাম্বার ইফতারাদু তাফসিলুল মাইয়িত আল আহইয়া। উস্তাদ, আমরা আমরা 1 নম্বরের পরে আর শুনতে পাইনি। 1 নম্বর পয়েন্টটা জি, শোনার পরে আর শুনতে পাইনি। হ্যাঁ, 1 নাম্বার নাপাকি বললাম। অবস্থায় থাকলে গোসল ফরজ, তারপরে আর আমরা শুনতে পাইনি। 2 নাম্বার হলো মহিলাদের যে মাসিক হয়, মাসিক থেকে যখন মাসিকের রক্ত বন্ধ হয়ে যায় তখন গোসল করা ফরজ। 3 নম্বর হলো মহিলা যখন নেফাস অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার পরে যে রক্ত বন্ধ হয় তখন গোসল করা ফরজ। 4 নম্বর হলো জীবিত ব্যক্তিরা যে মৃত ব্যক্তিকে গোসল দিবে, ইফতারাদু তাগসিলুল মাইয়িতি, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ আলাল আহইয়া, এই জীবিত ব্যক্তির উপর। এটা আমরা একটু উল্টা ভাবে বুঝি। আমি যদি মৃত ব্যক্তিকে গোসল দিতে চাই, গোসল দেওয়ার আগে আমাকে গোসল করা মুস্তাহাব, কিন্তু আমার উপর ফরজ হলো মৃত ব্যক্তিকে গোসল করা, এটা হলো আলাদা একটা ফরজ। আর তিন তিন নাম্বার বললাম যে যদি রক্ত সন্তান জন্ম হওয়ার পরে যে রক্ত বন্ধ হয় তখন গোসল করা। 4 নম্বর হলো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিত ব্যক্তিদের উপর ফরজ। আর আমরা জানবো যে গোসল সুন্নত হয় কয় কারণে। গোসল সুন্নতের একটা কারণ হলো জুমার নামাজ আদায় লক্ষ্যে, হ্যাঁ, গোসল করা, এটা হলো একটা সুন্নত। আমরা যদি ওযু অবস্থায় থাকি তারপরে গোসল করে নেওয়া, এটা হলো সুন্নত। হ্যাঁ, 3 নম্বর সালাতুল ঈদাইন, 2 ঈদের যে নামাজ আছে সেটা আদায় লক্ষ্যে গোসল করা সুন্নত। 3 নম্বর হলো ইসলিল ইহরাম, আমরা যে হাদিস আমরা লাব্বাইক এই তালবিয়া পরে যে ইহরাম করা হয় এটার আগে গোসল করে নেওয়া, এটা হলো মুস্তাহাব সুন্নত। 4 নম্বর হলো লিল হাজি ফি আরাফাত বা'দা যাওয়ালি শামসি, সূর্য হেলে যাওয়ার পরে আরাফার ময়দানে হাজিদের জন্য তখন গোসল করা, এটা হলো সুন্নত, করলে ভালো, সুন্নত আদায়। এরপরে আজকে আমাদের সময় প্রায় 3 মিনিট বেশি হয়ে গেল। আগামীকাল ইনশাআল্লাহ আমরা গোসলের একটু অংশ আর সাথে তায়াম্মুম, এরপরে আমরা কিছু মাসলা জানবো, বোঝার উপর মাসা করা, এরপরে আপনার মুসাফির, হ্যাঁ, মুকিম অবস্থায় কিভাবে মাসা করবে, মুকিম অবস্থায় কিভাবে মাসা করবে, তার কি হুকুম, এটা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে, আমাদের সকলকে আগামীকাল ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এখন আপনাদের যদি কোনো অস্পষ্ট থেকে থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন ইনশাআল্লাহ।